বন্ধুরা, এখন যে সমস্যাটা হচ্ছে, বয়স হওয়ার আগেই আমাদের মাথার চুল সাদা হয়ে যাচ্ছে, পেকে যাচ্ছে। আবার এখন অনেক ছোট বাচ্চাদেরও একই সমস্যা হচ্ছে। মাথার চুল পাকার বয়স হয়নি, তার আগেই কিন্তু পেকে যাচ্ছে ছোট বাচ্চাদের চুলও। আজ আমি ন্যাচারালভাবে এমন একটি রেমেডি নিয়ে এসেছি। এই রেমেডিটা তোমরা ব্যবহার করলে আমি কথা দিচ্ছি তোমাদের চুল একদম কালো কুচকুচে হবে। আর বাজার থেকে কেমিক্যালযুক্ত হেনা বা কলপ বা হেয়ার ডাই কেনার কোনো প্রয়োজন নেই। তাহলে চলো রেমেডিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি মনিকা। আমার আরেকটি রেমেডি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তা দেখো, প্রথমে কিন্তু আমি একটা নিয়েছি লোহার কড়াই। তোমরা এটা লোহার কড়াই করবে, লোহার কড়াই বেস্ট। আর যদি লোহার কড়াই না থাকে তো লোহার যে কোনো পাত্রতে তোমরা এটা করতে পারো। তা দেখো, এই রেমেডি ব্যবহার করার জন্য আমি সর্বপ্রথমে নিয়েছি 2 বড় চামচ হলুদ। হলুদ চুলকে ন্যাচারালভাবে কালো ও ঘন করতে কিন্তু প্রচুর সাহায্য করে। হলুদে থাকা অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল মাথার ত্বকে চুলকানি, ড্যান্ড্রাফ বা কিছু ইনফেকশন থাকলে কমাতে সাহায্য করে। স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়িয়ে এটি চুল পড়া কমায়, মানে চুলকে প্রচুরভাবে হলুদ সাহায্য করে। তাহলে দেখো, আমি কিন্তু হলুদটা সমানে নাড়াচাড়া করে যাচ্ছি। হলুদের রঙটা পুরোপুরি চেঞ্জ করে দিতে হবে, মানে হলুদের রঙটা আর হলুদ থাকবে না, এটা পুরোপুরি কালো করে দিতে হবে। আর অবশ্যই ফ্লেমটা লোয়ে রেখে নিয়ে এই জিনিসটা তোমরা তৈরি করবে। তো দেখো, এখানে মোটামুটি আমার হলুদের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। পুরোপুরি না হলেও একটু মানে হলুদের কালারটা নেই। তার সঙ্গে আমি দিয়েছি এখানে ওই 1 বড় চামচের মতো কালো জিরে। চুলের যত্ন কালো জিরে জাদুর মতো কাজ করে। এটি চুল পড়া কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে, স্ক্যাল্পে আর্দ্রতা ধরে রাখে। তাছাড়া ফাঙ্গাল ইনফেকশন রোধ করে এবং অকালে চুল পেকে যাওয়া রোধ করতে কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করে। এই দুটো জিনিসকে সমানে নাড়াচাড়া করে যেতে হবে। আর দেখো, কালো জিরে আর হলুদ যেন খুব সুন্দর করে কালারটা চেঞ্জ হয়ে যায়। আমার নাড়াচাড়া করতে করতে দেখো অনেকটা কালো এসে গেছে কালারটা। এরপর আমি এটাতে দিলাম কারি পাতা। আমি এখানে 1 মুঠো মতো কারি পাতা দিয়েছি। এটি চুল অকালে পেকে যাওয়া রোধ করে। ভিটামিন এ, সি, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা চুলের গোড়া মজবুত করে এবং খুশকি দূর করে। এটি মাথার রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের বৃদ্ধি করে, রুক্ষ সূক্ষ্ম চুলে শাইনি নিয়ে আসে, আবার চুল ঘন করতেও খুব সাহায্য করে। তা দেখো, এই 3টে জিনিসকে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও বলছি, লো ফ্লেমে নাড়াচাড়া করবে। দেখো, লো ফ্লেমে নাড়াচাড়া করতে করতে আমার হলুদটা, কালো জিরেটা পুরোপুরি কালো হয়ে গেছে, আর কারি পাতাটাও কিন্তু মোটামুটি ড্রাই রোস্টের মতন হয়ে গেছে। এরপর আমি এই জিনিসটা ঠান্ডা করতে দেবো আর ফ্লেমটা বন্ধ করে দেবো। এখানে দেখো, আমি একটা জায়গাতে ঢেলে নিচ্ছি জিনিসটা, যেহেতু ঠান্ডা না করলে তো এটা মানে পেশা যাবে না। আমি এটা একটা গ্রাইন্ডারে মিহি একটা পাউডার তৈরি করে নেবো। তোমরা চাইলে এটা শিলেতেও গুঁড়ি করে নিতে পারো, আর নইলে মিক্সিতেও তোমরা গুঁড়ি করে নিতে পারো। তা এখানে আমার ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আবার আমি একটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ফাইন পাউডার তৈরি করে নেবো। তো এটা ঠান্ডা হওয়ার পরেই তোমরা কিন্তু মানে পাউডারটা তৈরি করবে, গরম হলে তো করা যাবে না। তোমরা এই রেমেডিটা কিছুদিন ব্যবহার করে দেখো, তোমরা অবশ্যই ফল পাবে। তারপর তোমরা আমাকে কমেন্ট করবে যে কত ভালো একটা আমি রেমেডি শেয়ার করেছি। তা দেখো, এখানে আমার পাউডারটা রেডি হয়ে গেছে। আর কতটা কালারটা কি সুন্দর এসেছে দেখো, পুরো কালো একটা কালার এসে গেছে। ঠিক এইভাবেই তোমরা কিন্তু ড্রাই রোস্ট করবে। আর এই যা কালারটাও চেষ্টা করবে যেমন ঠিক এতটাই কালারটা কালো হয়। যতটা কালো হবে অত মানে ভালো হবে জিনিসটা। তা দেখো, এটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এরপর এটাতে আমি যা দেবো বলছি। এখানে আমি দিচ্ছি নারকেল তেল। তোমরা চাইলে এখানে কিন্তু সর্ষের তেলও অ্যাড করতে পারো। তো আমি যেহেতু নারকেল তেলই মাথায় দিই, আর ওই জন্য আমি এখানে নারকেল তেলই দিচ্ছি। আর তোমরা যে কোনো নারকেল তেল বাড়িতে লাগাও, ওই নারকেল তেলই দিতে পারো। আর নারকেল তেলটা কিন্তু একবারে দিয়ে দেবে না, একটু একটু করে দেবে, মানে যেমন প্রয়োজন হবে সেই রকমই দেবে। কেননা একবারে দিয়ে দিলে খুব পাতলা হয়ে গেলে তখন চুলে লাগাতে ভীষণ অসুবিধে হবে। ঠিক যেমন হেয়ার ডাই থাকে সেরকমই একটা পেস্ট তৈরি করার চেষ্টা করবে। তো দেখো, আমি কিন্তু এখানে মানে একটু একটু করে মেশাবার চেষ্টা করছি, যাতে আমার পেস্টটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়, না বেশি পাতলা হয় আবার না বেশি কিন্তু ঘন হয়ে থাকে। ওই জন্য আমি দেখো 2-3 বার করে নারকেল তেলটা দিলাম, দিয়ে আর খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে আমার পেস্টটা কতটা সুন্দর হয়েছে। পুরো বাজারের মতন একটা হেয়ার ডাই আমার এখানে তৈরি হয়ে গেছে। এরপর এখানে কিন্তু আমি আরেকটা জিনিস দেবো, তোমাদেরকে বলছি। এখানে আমি অ্যাড করছি কফি। তোমরা জানো বন্ধুরা, কফিতে থাকা ক্যাফিন আমাদের চুলের গোড়া মজবুত করে এবং ব্লাড সার্কুলেশন বাড়িয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
চুল পড়া কমায় আর চুলকে ন্যাচারালভাবে কন্ডিশনার হিসেবে খুব সাহায্য করে। তা দেখো কফিটা দেওয়ার পরও আমার এইখানে হেয়ার ডাইটা পুরোপুরি রেডি। এই যে আমার রেডি হয়ে গেছে। তোমরা এই হেয়ার ডাইটা সপ্তাহে 3 থেকে 4 দিন লাগাবে, ইনস্ট্যান্ট তোমরা রেজাল্ট পাবে। মানে ধরো তোমাদের কোথাও পার্টিতে যাবার আছে, বাজারে যাবার আছে, চুল কালো করতে হবে, তোমরা ইনস্ট্যান্ট লাগাও। লাগাবার পর আধ ঘন্টা রাখবে, বা যদি সময় থাকে হাতে বেশি তাহলে 1 ঘন্টা রাখবে। দিয়ে চুলটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন প্লেন জল দিয়ে চুলটা ধুবে। প্লেন জল দিয়ে ধুবে, শ্যাম্পু করো না, কিচ্ছু করার দরকার নেই, জাস্ট প্লেন জল দিয়ে চুলটা ধুয়ে নেবে। দেখবে তোমরা ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে, তোমাদের চুল সাদা চুলটা সঙ্গে সঙ্গে কালো হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার রেমেডিটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো।